हाई देयर वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हादेरके दारुण एक बैकनेक डिजाइनर टिউটোরিয়াল देखाबो। এই ডিজাইনটা আমি ইউ শেপের উপরে বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই ডিজাইনটা যে কোনো শেপের উপরে ট্রাই করতে পারো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করা যাক। এখানে আমি ব্লাউজের ব্যাক পার্টটাতে ইউ শেপের গলা কাট করে নিয়েছি আর ভেতরের কাপড় বাইরের কাপড় দুটোতেই গলার শেপটা একদম সমান করেই কাট করেছি, কোনোটাতেই কিন্তু কম বেশি রাখিনি। এবার ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে সরিয়ে রেখে বাইরের কাপড়ের ওপর মার্কিং করে নিতে হবে। বাইরের কাপড়টা এরকম এক ভাঁজ করা আছে, এবার এটার মাঝখানে ছোট্ট একটা কাটিং করে দেব। এরপর এটার মাঝখানে একটা মার্কিং করব এবং এই মাঝখান থেকে 1/2 ইঞ্চ ডিস্টেন্স রেখে একটা করে মার্কিং করে যাব। আর তোমরা যদি ডিজাইনটাকে আরেকটু পাতলা বানাতে চাও তাহলে এই ডিস্টেন্সটা আরেকটু বেশি নিয়ে নেবে। এই ডিস্টেন্সটা যত কম রাখবে ডিজাইনটা তত ঘন হবে, আর এই ডিস্টেন্সটা যত বেশি রাখবে ডিজাইনটা কিন্তু তত বেশি পাতলা হবে। আর কাঁধের দিকে 2 থেকে 2.5 ইঞ্চ গ্যাপ রেখে মার্কিংটাকে শেষ করব। আমি এখানে 1/2 ইঞ্চ ডিস্টেন্সে নেকলাইনটা মার্কিং করে নিয়েছি আর কাঁধের দিকে 2.5 ইঞ্চ গ্যাপ রেখেছি। এবার ডিজাইনের জন্য একটা ফিতে বানিয়ে নিতে হবে এবং এই ফিতেটাকে 2 ইঞ্চি লম্বা করে ছোট ছোট পিস করে নিতে হবে। আর যারা ডিজাইনটাকে আরেকটু পাতলা বানানোর জন্য 1/2 ইঞ্চির থেকে বেশি ডিস্টেন্স নিয়ে মার্কিং করেছো তারা কিন্তু এই পিসগুলোকে আরেকটু লম্বা সাইজের কাট করবে। এই পিসগুলোর লেংথ ওই মার্কিংয়ের ডিস্টেন্সের 4 গুণ হতে হবে। আমি মার্কিংয়ের ডিস্টেন্স রেখেছিলাম 1/2 ইঞ্চ, তো ওই 1/2 ইঞ্চের 4 গুণ হচ্ছে 2, তাই আমি 2 ইঞ্চ লেংথ নিয়ে পিসগুলোকে কাট করে নিচ্ছি। পিসগুলোকে কাট করে নিয়েছি, এবার এগুলোকে ফোল্ড করে নিয়ে ওই মার্কিংয়ের ওপর স্টিচ করে নিতে হবে। পিসগুলোকে এরকম এক ভাঁজ করব এবং ওই মার্কিংয়ের ওপর বসিয়ে স্টিচ করে নেব। স্টিচ করার সময় ধারে 1/2 ইঞ্চ এক্সট্রা রেখে স্টিচ দেব। এইভাবে প্রত্যেকটা মার্কিংয়ের ওপর একটা একটা ফিতে অ্যাটাচ করে নেব। নেকলাইনের মার্কিংয়ের ওপর ফিতেগুলোকে অ্যাটাচ করে নিলাম। এবার ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে এই নেকলাইনের ওপর রেখে নেকলাইনের ধার থেকে সেলাই করে নেব। এবার নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এরপর ব্যাক পার্টের ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে নেকলাইনের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টের উল্টো দিকে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব এবং ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দিয়েছি। এবার ডিজাইনের জন্য লম্বা সাইজের একটা ফিতে বানাতে হবে। ফিতেটাকে এতটাই লম্বা বানাতে হবে যাতে এই পুরো নেকলাইনটা কভার করবে, প্লাস 2 সাইডের ফিতেও হবে। এবার এই লম্বা ফিতেটাকে নিয়ে একটা মোটা সূচের সাহায্যে এইভাবে নেকলাইনের ডিজাইনের মধ্যে দিয়ে একটা সাইড থেকে আরেকটা সাইডে বের করে নিতে হবে। একটা সাইড থেকে আরেকটা সাইডে ফিতেটাকে বের করে নিয়েছি। এবার এই ফিতেগুলোর ধারে লাটকান বানিয়ে নিতে হবে। লাটকান বানানোর জন্য 13.5 ইঞ্চি লম্বা আর 3.5 ইঞ্চি চওড়ার এরকম একটা কাপড় কেটে নিয়েছি। এবার এটার 4 ধারটা ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর সুতো দিয়ে এটার মাঝখান থেকে একটা রান সেলাই দিয়ে নেব এবং সুতোটাকে টেনে এরকম একটা ফ্লাওয়ার বানিয়ে নেব এবং এই ফ্লাওয়ারটাকে ভালোভাবে স্টিচ দিয়ে নেব। এরপর ওই ফ্লাওয়ারটাকে একটা ফিতের সাথে অ্যাটাচ করে নেব। ফ্লাওয়ারটা স্টিচ করে নিলাম। এবার ব্লাউজ পিস থেকে পাওয়া এক্সট্রা লেস দিয়ে 4 ইঞ্চির 4 কোণা করে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এবার এই কাপড়ের টুকরোটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে ওই ফ্লাওয়ার থেকে 1.5 ইঞ্চ ওপরে স্টিচ করে নেব।
এরপর প্লেন এক্সট্রা ব্লাউজ পিস দিয়ে 4.5 ইঞ্চির 4 কোনা করে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এটাকেও সেম প্রসেসে ফোল্ড করে নিয়ে আগের লাটকানটা থেকে 1.5 ইঞ্চ ওপরে স্টিচ করে নেব। এরপর আবারও একটা 4.5 ইঞ্চির 4 কোনা কাপড়ের টুকরোকে সেম প্রসেসে ফোল্ড করে নিয়ে আগের লাটকানটা থেকে 1.5 ইঞ্চ ওপরে স্টিচ করে নেব। তাহলে আমার একটা সাইডের ফিতের লাটকান রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা সাইডের ফিতের লাটকান রেডি করে নেব। দুই সাইডের ফিতের লাটকানগুলো রেডি করে নিয়েছি। এবার ফিতের লেংথটা দুই সাইডে সমান করে নিয়ে এইভাবে বেঁধে নেব। এবার এই ডিজাইনের শেষের ঘরটাতে দুই সাইডে ফিতেগুলোকে ভালোভাবে স্টিচ দিয়ে নেব, যাতে ব্লাউজটা পরার সময় টানা পড়েনে দুই সাইডের ফিতে ছোট বড় না হয়ে যায়। তো দুই সাইডের শেষের ঘরটাতে ফিতেটাকে ভালোভাবে স্টিচ দিয়ে নেব, তাতে করে ফিতেটা সেটেল থাকবে। দুই সাইডের শেষের ঘরটাতে ফিতেটাকে ভালোভাবে স্টিচ দিয়ে নিয়েছি। তাহলে আমার ব্যাকনেক ডিজাইনটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।